দিস তৌকির আহমেদ। অনেকদিন পর আপনাদের মধ্যে ব্যাক করলাম আবার একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হলো আপনার ভিডিও সাইজ কিভাবে কমিয়ে আনবেন কিন্তু ভিডিওর কোনো রেজলিউশন নষ্ট হওয়া ছাড়া। ভিডিওর কোয়ালিটি যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু আপনার ভিডিওর সাইজটি কমিয়ে নিয়ে আসবেন কীভাবে। আজকে আমি আপনাদের এই জিনিসটাই দেখাবো। তো এই জন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে এইচডি ভিডিও কনভার্টার ফ্যাক্টরি প্রো। অবশ্যই আপনাদের এই প্রো ভার্সনটা ইউজ করতে হবে, নইলে হয়তো বা ভিডিওতে ওয়াটারমার্ক আসতে পারে। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব। তো প্রথমে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন করার পর জাস্ট ইগনোর দ্যাট। সফটওয়্যারটি আমরা ওপেন করার পর আমাদের সফটওয়্যারটির ভার্সনটা একটু ওল্ড, সো এই জিনিসটা আসছে। সো সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের একটা গান সিলেক্ট করতে হবে বা যে ভিডিওটি আপনি দিতে চান। আমি একটি গানই সিলেক্ট করে নেব, যেহেতু মুভি দিলে সময়টা একটু বেশি লাগবে। সো আমরা এখন দেখেন গানটির মেইন সাইজ যেটা, সেটা হচ্ছে 69.9 প্রায় 70 MB। আর আমরা এটিকে এখন প্রায় 30 MBর নিচে আনার চেষ্টা করব। তো এই জন্য আমরা গানটি প্রথমে কনভার্টারটিতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। তারপর গানটির আমরা কোন ফরম্যাটে আপনি কনভার্ট করতে চান সেটি নির্বাচন করুন। যদি ছবি মুভি কনভার্ট করেন তবে এমকেভি সিলেক্ট করাই ভালো, কারণ এমকেভিতে আপনি ইচ্ছা করলে অন্য একটু অডিও অ্যাড করতে পারবেন, প্লাস সাবটাইটেলও আনতে পারবেন। ওগুলো কীভাবে করতে হয় পরবর্তীতে দেখাবো। আর আপনি এই কম্প্রেস সেটিংয়ে ক্লিক করে আপনার ভিডিওর সাইজটি কত করবেন আপনি সেইটা নির্বাচন করতে পারেন। ওই আউটপুট সাইজেও এখানে দেখাবে আপনার সাইজটি কত হবে। তো আমরা MP4-এই কনভার্ট করি, যেহেতু গান আমাদের এটা। তারপর ভিডিও রেজলিউশনটা 1080p দেওয়ার পরে আমরা কম্প্রেশনটা আর একটু বাড়িয়ে দিই। ভিডিওর সাইজটা এখন দেখাচ্ছে যে আমাদের রেজলিউশন 1080p থাকবে, কিন্তু সাইজ 28 মেগাবাইট এরকম সামথিং কিছু একটা হবে। সো এখন আমরা রান এখানে ক্লিক করে কনভারসেশনটি শুরু করে দেই। ভিডিও কনভার্ট হবে, যেহেতু এটি একটু কনভার্ট হচ্ছে, কম্প্রেস করা হচ্ছে আমাদের ভিডিওতে, তাই সময়টা একটু বেশি লাগবে। শুরুর দিকে হয়তো বা তাড়াতাড়ি হবে, মাঝখানে একটু সময় লাগবে, আবার শেষের দিকে তাড়াতাড়ি হবে, এইভাবেই চলতে থাকবে। তো আমাদের এখন বর্তমানে ভিডিওটি কনভার্ট না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর এতে আপনার ভিডিওর কোয়ালিটি কোনো লুজ হবে না, আপনার ভিডিওর যেরকম কোয়ালিটি ছিল সেম ওই রকমই থাকবে। মুভি কনভার্ট করলে অনেক ভালো হয়, আপনি ইচ্ছা করলে বড় সাইজের মুভিটা কম করতে পারেন। তো এখন আমরা আমাদের ভিডিও কনভার্সেশনটি শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটি কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটি ওপেন করে দেখব যে ভিডিওটি আসলে কি হয়েছে। ফোল্ডারটি ওপেন করলাম, এরপরে ভিডিওটি দেখুন, ভিডিওটি প্লে করে দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ক্লিয়ারিটি যে ছিল প্রায় ওই রকমই আছে, তেমন একটি কোয়ালিটি লুজ হয়নি। যেহেতু আমরা প্রায় অর্ধেকের নিচে নিয়ে এসেছি 1080p, অল্প একটু ডিটেলস লুজ হয়েছে, কিন্তু বেশি একটা হয়নি। মুভি যখন আপনার কনভার্ট করবেন আসলে কোনো ডিটেলসই লুজ হবে না। আর এখন ভিডিওর যে সাইজটা আমাদের হয়েছে, সাইজটা দেখেন 27.2 প্রায় 28 MBর মতো হয়েছে। সো আপনারা এইভাবেই ভিডিওকে আপনাদের ইচ্ছা মতো সাইজে নিয়ে আসতে পারেন। আপনি সাইজ যত করবেন, যত কমাবেন, সময়টা তত বেশি লাগবে। তো আজ এই পর্যন্তই। আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সাবস্ক্রাইব নাই, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।